নমস্কার, সুস্বাগত আমাদের লাইভ অনুষ্ঠানে। সবাই ভালো আছেন, আশা করি ভালো থাকবেন। নতুন বছর একটা আনন্দ, 24 শেষ হচ্ছে, 25 পড়ছে 2000। আর সবার একটা মনে তো ইচ্ছে থাকে যে যেমন গেল আবার সামনের বছরটা আরো ভালো হোক। এই নিয়ে অনুষ্ঠান লাইভ। আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসুন। উপস্থিত তিনি ভাগ্যরেখা নিয়ে আজকে আলোচনা করবেন। ভাগ্যরেখা খুব ভাইটাল, খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এই নিয়ে অনুষ্ঠান। আর প্রতি শনিবার এই সময় দেখা হচ্ছে। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে সোনার বাংলায়, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ। অনুষ্ঠানটা পরে থাকবেও, বারবার দেখতে পারবেন। উপস্থিত অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট, বাস্তুবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা মাতা জাহ্নবী সেন। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আবার আপনাদের ভালোবাসার টানে আপনাদের সকলের প্রিয় জাহ্নবীজি লাইভ অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে। আজকে যে বিষয়টা বলেই দিল ভাগ্যরেখা, কিন্তু প্রত্যেককে বলি যেহেতু পরের এপিসোডটা আমার 1 জানুয়ারির পর, তাই আগাম শুভেচ্ছা সকলকে। সকলে 1 জানুয়ারিতে এনজয় করুন, আনন্দ করুন, কিন্তু সুস্থ থাকুন। ঠিক। এবং আপনি সুস্থ থাকলে অন্যকেও সুস্থ রাখতে পারবেন। আমরা সকলেই এমন, কলকাতার মানুষ কেন, আমাদের ইন্ডিয়ার মানুষ সব অকেশনে আমরা কিন্তু এনজয় করি। আমরা কিন্তু সব ধর্মকে ভালোবাসি, সব ধর্মের প্রতি আমরা অনুগত্য দেখাই। এবং এর পেছনে একটা জ্যোতিষশাস্ত্রের বিশাল বড় কারণও লুকিয়ে আছে। বলা হয় তুমি যদি অন্য ধর্মের প্রতি বিশ্বাস রাখো বা শ্রদ্ধা রাখো, তুমি নিজের ধর্মকে ভালোবাসতে পারবে এবং তোমার গুরু সহায় হবে, বৃহস্পতি স্ট্রং হবে। আর বৃহস্পতি স্ট্রং মানে আমরা সকলেই জানি অর্থ, সম্পদ, এগুলো মান যশ এগুলো কিন্তু পাওয়া যায়। কিন্তু আজকের বিষয় ভাগ্যরেখা। এই ভাগ্যরেখা নিয়ে অনেকেই আমার মেসেঞ্জারে অনেক প্রশ্ন করেছে, যদি একটু আমাদের হস্তবিদ্যা নিয়ে যদি একটা এপিসোড করো টিভিতে আমাদের খুব ভালো হয়। অনেক তুমি বাস্তু নিয়ে করেছো, অনেক তন্ত্র নিয়ে করেছো, অনেক জ্যোতিষশাস্ত্র নিয়ে করেছো, একটু হস্তবিদ্যা নিয়ে যদি বলো। অনেকেরই ডেট অফ বার্থ থাকে না, তারা ভাবে কি করে কি জানবো, আমাদের ভাগ্যে কি কিছু ভালো নেই, ডেট অফ বার্থ নেই মানে কি আমরা কিছুই জানতে পারবো না? হ্যাঁ, আজকের অনুষ্ঠানটা আপনাদের জন্য। প্রথমে বলি ভাগ্যরেখা। আমরা ছোটবেলা থেকে জ্যোতিষশাস্ত্রে কিছু জানি আর না জানি, অনেকের বাড়িতে একটু খুঁজলে দেখা যাবে একটা হস্তবিদ্যার বই থাকে, ছোট্ট একটি বই তো থাকে। এবং ওই 4টে রেখাকে আমরা কম বেশি সকলেই চিনি। আমরা জানি হৃদয় রেখা, শিরোরেখা, ভাগ্যরেখা এবং আয়ুরেখা। এই বিভিন্ন রেখার বিভিন্ন রকম কাজ থাকে, কিন্তু এই 4টে রেখার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ রেখা হচ্ছে ভাগ্যরেখা। যে ভাগ্যরেখাটি আমাদের বলা হয় আয়ুরেখা, অর্থাৎ শুক্র এবং চন্দ্রের ঠিক মিডিল স্থান থেকে উৎপন্ন হয়। আয়ুরেখা এবং ভাগ্যরেখার মধ্যে দুটো ডিফারেন্স আছে। অনেকেই জিজ্ঞাসা করে, দিদি ভাগ্যরেখাটা উৎপত্তি কোথা থেকে হয়? প্রথমে বলে রাখি, আয়ুরেখার উৎপত্তি কিন্তু হয় উপর স্থান থেকে, উপরি স্থান থেকে, আর ভাগ্যরেখার উৎপত্তি কিন্তু নিম্ন অংশ থেকে। আবার ভাগ্যরেখা নিয়ে আলোচনা করবো, একটু ফোনটা নিয়ে নেওয়া পরপর কয়েকজনের ফোন নিয়ে আবার আলোচনায় আসবো। মাতা জাহ্নবীর লাইভ ফোন ইন অনুষ্ঠান দেখছেন শনিবার 12:45-এ। প্রচুর ফোন আসে, অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল। অনুষ্ঠানের পর রেড বক্সের নাম্বার খোলা থাকবে। সবাই লাল বক্সের মোবাইল নাম্বার দুটো টিভি থেকে লিখে রাখুন। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা আবার থাকবেও, বারবার দেখতে পারবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলুন, কার জন্য? আমার ছেলের সম্বন্ধে জানবো। বলুন না। ডেট অফ বার্থ 3/5/2006। 3/5/2006। সময় দুপুর 2:35। দুপুর 2:35। কোথায় জন্ম? হাওড়া জেলায়। আচ্ছা, কি প্রশ্ন? ওর ক্যারিয়ার সম্বন্ধে, পড়াশোনা। কি পড়ে এখন? ও এইচএস পাস করেছে, এবারে এর পরে কিভাবে এগোবে, কি করলে ওর ভালো হবে ভবিষ্যৎ। এক মিনিট করে হ্যাং হয়ে যাবে। হ্যাঁ, এইচএস পাস করেছে, তারপর কি করবে, কি নিয়ে পড়বে, কিভাবে দাঁড়াবে, তাই তো? হ্যালো, এনারও ফোন কোথায় চলে গেল? নেটওয়ার্ক প্রবলেম নাকি? আছেন লাইনে? আছেন? হ্যাঁ, হ্যালো, আমি 3/5/2006। আচ্ছা, একটু সঙ্গে থাকবেন। হ্যাঁ, আছি। ঠিক আছে, আপনি ফোনে শুনুন, ফোনেই উত্তর দিন। রেড বক্সে পার্সোনাল নাম্বার রয়েছে। হ্যাঁ, আচ্ছা, টাইম কটা বললো? টাইমটা বললো দুপুর 2:35। হ্যাঁ, 2:35। মে মাসের 3 তারিখ। আচ্ছা, 2006। এইচএস দিয়েছে, কি হবে এরপর? এইচএস পাস করে গেছে। ও ভর্তি হয়ে গেছে? কলেজে ভর্তি হয়েছে নাকি? না, কলেজে ভর্তি হয়নি। ও মেডিকেলের দিকে যাবে বলে প্রিপারেশন নিচ্ছে। আচ্ছা, ওটা কেমন হবে জানতে চাইছেন, তাই তো?
হ্যাঁ হ্যাঁ, ও কি 2025-এ মানে সফলতা পাবে? আচ্ছা আমি দেখে নিচ্ছি। দেখুন আপনার ছেলে যেটা আমি দেখতে পাচ্ছি রাশি মিথুন আর লগ্ন হচ্ছে কেতু। লগ্নে কেতু বসে থাকার জন্য আমাদের এই মেডিকেল লাইনে চান্স পাওয়ার জন্য বৃহস্পতির পজিশনটা ভালো থাকা খুব দরকার। আর জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কিন্তু ধনপতির ঘরে অবস্থান করে আছে, রবি বুধ বুধায়িত্ব যোগ আছে, খুব ভালো প্লেসমেন্টে আছে, চান্স পাওয়ার মানে একদম 100% চান্স আছে। কিন্তু সমস্যা দিদি কি হলো বলুন তো, ভাগ্য গুরু শুক্র রাহু যুক্ত হয়ে বসে আছে অষ্টম ভাগে, যেটা একদমই ভালো না। তার জন্য বলা হয় অনেক সময় দেখা যাবে আপনার ছেলে ভালো পড়াশোনা করলো, ভালো হওয়ারও উচিত, সেটা কিন্তু বাধা পেয়ে এবছর না হয় পরের বছর হলো। কিন্তু এই বছর যদি আপনাকে ক্লিক করাতে হয় এই জায়গাটা ঠিক করুন, আপনার ছেলের কিন্তু ভালো মানে কর্মটা খুব ভালো দেখাচ্ছে, কিন্তু ঠিক না করলে বাধাও পাবেই। ঠিক আছে, একটু যোগাযোগ করবেন লাল বক্সের নাম্বারে, মেডিকেল পড়বে। কে আছেন বলুন? হ্যালো, কোথা থেকে বলুন? জন্ম তারিখ? 10/3/96। আচ্ছা, সময়? রাত 9:16। আচ্ছা, 10/3/96, রাত 9:16। কি প্রশ্ন ভাই? বলছি 2025 সাল কেমন যাবে, ক্যারিয়ারে কি হবে আমার, জব করার চেষ্টা করছি। আচ্ছা, দেখো 2025 কেমন যাবে ইন্ডিভিজুয়ালি সবার আলাদা আলাদা রকম ভাবে যাবে, ওটা অনেক কিছু দেখতে হয়। বাট তুমি আমাকে জিজ্ঞাসা করেছো তোমার ক্যারিয়ার না? হ্যাঁ। কিছু করছো তুমি এখন? কিছু করছো? আচ্ছা শোনো, তোমার যেহেতু বৃশ্চিক রাশি তো যেহেতু এটা মঙ্গলের বছর, তো আমি বলবো তুমি যত বেশি পরিশ্রম করবে ফল অন্যদের থেকে বেশি পাবে, ভালো ফল পাবে। ঠিক আছে, এবারে ম্যাটার হচ্ছে যে বৃশ্চিক রাশি মেষ রাশি হলে যে সে রাজা হয়ে যাবে তাও কিন্তু নয়, কর্ম করলে ফল পাবে এটা একদম 100% শিওর। কিন্তু আমাদের জন্ম ছক একটা কথা বলে, জানো তো জন্ম ছকে না যে তুমি পরীক্ষাগুলো দিচ্ছ, পঞ্চম ভাগে রবি বুধ বুধা আদিত্য যোগ আছে, খুব ভালো কথা। তুমি মনে হচ্ছে টিচিং প্রফেশনে পরীক্ষা দিচ্ছ না? হ্যাঁ, কারণ মঙ্গল পঞ্চম ভাগে মানে তুমি একটা টিচিং প্রফেশনের চেষ্টা করছো সেটা দেখাচ্ছে। তো এখানে কিন্তু রবি কিন্তু শনির ঘরে বসে আছে, আর রবি কিন্তু তোমার মেইন সরকারি চাকরির জন্য স্ট্রং থাকাটা খুব দরকার বাবু, বুঝতে পেরেছো? পারলে এই আবার তোমার কর্মগুরু চন্দ্র সে নিচস্থ বসে রয়েছে, এই দুটো জায়গা রেকটিফাই করলে তুমি কিন্তু চাকরির জায়গাটা ক্লিক করতে পারবে, না হলে কিন্তু আটকে যাবে, 100% আটকে যাবে। কে আছেন বলুন? আচ্ছা একটু সবার জন্য বলে রাখি, এই যে চাকরি একটু সঙ্গে থাকুন, একটু সঙ্গে থাকুন। এই যে ক্যারিয়ার বা চাকরির জন্য জাহ্নবীদের কাছে আপনারা ফোন করছেন, সত্যি বর্তমানকার একটা চিন্তার বিষয় চাকরি। চাকরি নেই, আগেকার লোকেরা কিন্তু মানে ঘরে ঘরে শোনা যেত সরকারি চাকরি করে, কিন্তু এখন সরকারি চাকরির বাজার তো নেই, তার সঙ্গে কি হয়তো 5টা-6টা সিট রয়েছে যার জন্য মারামারি কাটাকাটি হচ্ছে। কিন্তু এই 5টা সিটের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের ভাগ্যে হয়তো সে ট্যালেন্টেড অতটা নয়, তো ভাগ্যে এতটা পাওয়ার সেই জোরে পেয়ে গেল। অনেকে এরকম আছে সেই মানে যোগ্য মানে স্টুডেন্ট হওয়া সত্ত্বেও সে পায় না। তো আমাদের এই যে অপশন, তোমরা চেষ্টা করছো দেখতে পাচ্ছি, কিন্তু চেষ্টার সঙ্গে ভাবো না জ্যোতিষশাস্ত্রটাকে যদি কম্বাইন করে যদি আমরা এগোই হয়তো আমরা পেয়েও যেতে পারি। কিন্তু এই সময় যদি নেগলেক্ট করো, ভাবো যে আমি জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করি না, জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করতে হবে না, তোমরা অঙ্ককে বিশ্বাস করো তো, তোমরা সায়েন্স বিশ্বাস করো তো, তোমরা টেকনোলজি বিশ্বাস করো তো। জাহ্নবী সেইভাবেই অ্যাস্ট্রোলজিটা করে। জাহ্নবী কোনো রকম ভুজুং ভাজুং দিয়ে মানুষকে বোঝায় না। যখনই জাহ্নবীর কাছে কোনো ক্লায়েন্ট আসে সে বারবার তাকে জ্যোতিষশাস্ত্রকে অ্যাস্ট্রোনমিক কানেক্টেড, অর্থাৎ আমরা বলি অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমিক কানেক্টেড বিদ্যা, সায়েন্টিফিক ভাবে আমি কিন্তু বুঝিয়ে দিই যাতে তোমরা সেই জায়গাটা রিকভার করলে। আমি বারবার একটা কথা বলি, হলপ করে বলি, আমার কাউকে সরকারি চাকরি করে দেওয়ার ক্ষমতা নেই। যদি থাকতো আমার বাড়ির সবাই সরকারি চাকরি করতো। আমার ক্ষমতা আছে, যদি কারো যোগ থাকে সেইটাকে আমরা দেখে সেটাকে বুস্ট করে তাকে সেই পথে এগিয়ে নিয়ে যাওয়া। ঠিক আছে, আমরা ফোনটা নিয়ে নিই। ফোন নিয়ে নিও। কে আছেন বলুন? হ্যালো, বীরভূম। কার জন্য বলুন? তার ডেট অফ বার্থ, জন্ম তারিখ। হ্যাঁ 87। আচ্ছা 29/4/87। সময় বলুন আঙ্কেল, কি জানবেন ছেলের ব্যাপারে?
কাজের জায়গা, কাজের জায়গা বীরভূম থেকে ছেলের ব্যাপারে কাজের জায়গাটা 29/4/87 রাত 2:50। 87 মানে আপনার 37 বছর বয়স হয়ে গেছে, আপনার ছেলে কিছু করছে? কি করে? মাস্টারি করে না? কি করে? শিক্ষকতা। আচ্ছা, স্কুলে করে না টিউশন পড়ায়? স্কুলে পড়ায়, বাহ। আচ্ছা দেখুন, যেটা আমি দেখতে পাচ্ছি আপনার ছেলের কিন্তু মীন লগ্ন, এবং মীন লগ্নে বৃহস্পতি স্বয়ং বসে আছে লগ্নে। তো টিচারিং প্রফেশনটা, বৃহস্পতি যেহেতু দেবগুরু, তো টিচারিং প্রফেশনটা একদম ওনার জন্য পারফেক্ট। তার সঙ্গে আবার শুক্র লগ্নে বসে আছে, তো ওনার মধ্যে একটা ভালো জিনিসের পরে টেন্ডেন্সি ছোটবেলা থেকেই আছে, উঁচু মানের চিন্তা ভাবনা করলে ভালো কিছু করব। হ্যাঁ, এবং রবি বুধ, বুধবার ধনপতির ঘরে বুধাদিত্য যোগ রয়েছে, রবি বুধ, এবং সেটা মেষের ঘরে, মানে খুব ভালো প্লেসমেন্ট, কেরিয়ারে খুব উন্নতি করবে। কিন্তু সমস্যার বিষয় হচ্ছে ওনার গুরু চণ্ডাল দোষ রয়েছে, লগ্নে রাহু বসে রয়েছে বৃহস্পতির সঙ্গে। তার জন্য অনেক সময় উনি লাইফে উনি লোককে ভালো বুদ্ধি দিলেও নিজে বোকা হয়ে যাবে। বুঝতে পারছেন আমি কি বললাম? এবং এই বৃহস্পতি রাহুর সঙ্গে থাকার জন্য অনেক সময় দেখা যাবে যে জিনিসটা 2 দিন আগে হতে পারতো সেটা কিন্তু পোস্টপন হয়ে যাচ্ছে, আপনার জিনিসটা আটকে যাচ্ছে। আর শারীরিক কিছু সমস্যাকেও ইনক্লুড করতে পারে। সপ্তমে কেতু ওনার ম্যারিড লাইফে একটু প্রবলেম ইন্ডিকেট করছে, পারলে মেশামশাই এই জায়গাটাকে ঠিক করে নেবেন। একটু দেখে নিন। এরপর কে আছেন বলুন? রেড বক্সের নাম্বারে অনলাইন কনসালটেশন নেবেন। আমাদের করতে হবে। হ্যাঁ, আচ্ছা কে আছেন বলুন। হ্যালো, কে আছেন বলুন? কোথা থেকে? আমি দুর্গাপুর। হ্যাঁ, বলুন কার জন্য? আমার নিজের জন্য। আচ্ছা, জন্ম তারিখ, জন্ম সময়? আরেকবার তারিখটা ভালো করে বলুন। 30/11/1964। 30/11/64। 60 বছর হয়ে গেছে। আচ্ছা, টাইম বলুন কল্যাণ বাবু। টাইম হচ্ছে সকাল 7:30। 7:30 সকাল। আচ্ছা, কি জানবেন বলুন? আর্থিক দিকটা ঠিক আছে, আপনি শুনুন। 30/11/64 সকাল 64 সালে আপনারা যে টাইম মনে রেখেছে এটা অনেক বড় ব্যাপার। তাই তো, 60 বছর হয়ে গেছে। প্রায় 60 সালের আগে যারা থাকে বা 60 সালের টাইমটা তারা জানে না। আমি সিরিয়াস, খুব ভালো বলে আমি জানতে পেরেছি। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি আপনার লগ্নে বুধ ও কেতু, আপনার মধ্যে ট্যালেন্ট অবশ্যই আছে, লগ্নে বুধ আছে, কিন্তু আপনার ফ্যামিলির মধ্যে কিছু মানুষ আপনার প্রচন্ড শত্রুতা করে। হ্যাঁ, নিজের লোক পেছনে কিন্তু শত্রুতা করবে, এরকম হয় আপনার? তার সঙ্গে দেখাচ্ছে আপনার দ্বাদশ স্থানে রবির অবস্থান, দশমপতি। আপনি জীবনে চাকরি করেছেন, কর্ম করেছেন, সব করেছেন, টাকা ধরে রাখতে পারেননি, এরকম হয়েছে আপনার? আপনার ছকে কিন্তু দাদা, এখন তো যেহেতু 64 সালে জন্ম, শুধু একটা কথা বলবো, সেভিংসটা ধরে রাখার জন্য একটু প্রতিকারটা করুন, আর সুস্থ থাকার জন্য করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। একটু প্রতিকার করতে হবে। আপনার রাশি চলছে, কি রাশি চলছে না, রাশি হচ্ছে আপনার তুলা রাশি। চলে না দাদা, তাহলে আপনি টাইমিংটা একটু ঠিকঠাক করে নেবেন। হ্যাঁ, পরে পারলে আমার সাথে একটু কন্ট্যাক্ট করে নেবেন। ঠিক। কে আছেন বলুন? হ্যালো। আচ্ছা, একটু সঙ্গে থাকুন যারা আছেন। আচ্ছা, কেউ রেড বক্সে এখন ফোন করবে না, পার্সোনাল নাম্বারে অনুষ্ঠানের পর করবেন। লাল বক্সে 2টো মোবাইল নাম্বার টিভিতে, ওটা পার্সোনাল নাম্বার অনলাইন কনসালটেশন বুকিং এর জন্য। কাল রোববার সবাই অনলাইন দেখাবেন। আজকে হাওড়ায় আছেন, ক্লাস হচ্ছে জ্যোতিষ ক্লাস, যারা শিখবেন যোগাযোগ করুন। প্রতি শনিবার হাওড়ায় ক্লাস থাকে 3টে থেকে, আর অনলাইন অফলাইন বোথ আপনার চেম্বারে এসেও দেখাতে পারবেন। কে আছেন বলুন, নাকি একটু আলোচনা করে নেবো? আচ্ছা, নিন এটা। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান, কার জন্য? আমার নিজের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়? 9th May 1994। 9th May 94। সময়? বিকেল 5টা 7। বিকেল 5টা 7। বলুন কি প্রশ্ন ভাই? চাকরি আর শরীরে একটু। চাকরিটা আর শরীরটা, আচ্ছা ঠিক আছে। 9 মে, হ্যাঁ 9 মার্চ 94। 5টা 7 সকালবেলা, তাই তো? 5টা 7 বিকেল 5টা 7। আচ্ছা,
সবাই রেড বক্সে দুটো মোবাইল নাম্বার লিখে রাখুন। ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, শনিবার 12:45 দুপুরে আবার প্রোগ্রামগুলো থাকবেও ফেসবুক বলুন, কি ইউটিউবে জানতে চান? দেখতে পারবেন। বলুন কি প্রশ্ন? কাজ আর শরীর বলুন। টিভিতে দেখছি। কাজ আর শরীর, আপনি বলুন কি জানতে চান? কাজ আর শরীর তো? হ্যাঁ মানে শরীর আর এই চাকরির জন্য। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে টিভি শুনে নিই। আপনি বললেন টিভিতে দেখছি। আচ্ছা শুনুন, বলে দিচ্ছেন। শরীর আর চাকরি। আচ্ছা, আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। চাকরি আর শরীর। হ্যাঁ, ঠিক আছে, এবার শুনুন এবার। দেখুন, শরীরের ক্ষেত্রে প্রথমে যেটা আপনাকে বলবো, আপনি যিনি ফোন করেছিলেন, আপনার অষ্টম ভাগে বুধ, কেতু এবং শুক্র বসে আছে। ওই জন্যই ভোগাচ্ছে। অষ্টমপতি আমার শুক্র নিজের ঘরে বসে আছে, তো মারকপতি নিজের ঘরে। আমি বলবো সাবধান, লিভারের কোনো সমস্যা, ঠান্ডা জাতীয় কোনো জল জাতীয় রোগ, ডেঙ্গু বা এর যে কোনো জল জাতীয় বা স্টোন হওয়া, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু মাইগ্রেন, এই সমস্ত সমস্যা কিন্তু হার্টের সমস্যা আসতে অষ্টমপতি পারে। অষ্টমে এটা বিশাল danger ব্যাপার। প্রোটেকশন গার্ড ভাই বর্ধমান থেকে। এবং আপনার বুধও কিন্তু বসে আছে আপনার এখানে অষ্টম ভাগে, কেতুও বসে আছে, কাটা ছেঁড়া হওয়ার চান্সেস একটা আছে বিশাল মতন ভাবে। এবং চাকরির কথা যেহেতু বলছেন, দেখুন রবি কিন্তু আপনার তুঙ্গস্থ বসে আছে, চন্দ্রযুক্ত হয়ে তুঙ্গস্থ বসে আছে। তো কর্মের জন্য আপনি যদি করেন রেলের ডিপার্টমেন্ট বা ইঞ্জিনিয়ারিং করে প্রফেশনে থাকেন তো খুব টু গুড, কারণ আপনার শনি কিন্তু খুব ভালো পজিশনে আছে কর্মের জন্য। আপনার জন্মস্থান থেকে দূরে কিন্তু কর্ম খুব ভালো হবে। কিন্তু ষষ্ঠ স্থানে মঙ্গল বসে আছে, মানে আমি এখানে আপনাকে বারবার বলবো শরীরের জন্য আপনি সঙ্গে সঙ্গে জায়গাটা দেখান, না হলে কিন্তু সমস্যা আছে আপনার। আপনি শুনেছেন ভাই বর্ধমান থেকে। ইমিডিয়েট রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পরেই কথা বলুন, 2টো নাগাদ কথা বলে মহামৃত্যুঞ্জয় কবচ নিন। আপনার শরীরটা কিন্তু খুব ভোগাচ্ছে, অষ্টমপতি অষ্টমে আপনি শুক্র, আমায় বুধ যদি কেতু নাও আছে। বলেন, আমি বলবো আপনার শরীর নিয়ে ভুগতে হচ্ছে। এবং ওই জন্য জিজ্ঞেস করলো তো, হ্যাঁ, বলছে শরীরটা শরীরটাই উনি indicate হাইলাইট করলো করলো। কেন? হ্যাঁ হ্যাঁ, যখনই নিশ্চয়ই আপনি কষ্ট indicate- পাচ্ছে। হ্যাঁ, আর ইন্ডিকেট করেছেন, আমরা দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, ফোনের আগে একটু আলোচনা করি আমরা। একটু আলোচনা করি, ফোন প্রচুর আসছে, একটু মানুষের সঙ্গে মন খারাপ থাকুন। হয়ে যাবে। আচ্ছা, যেহেতু আমার ভাগ্য রেখা, মানুষের মনে একটা ধারণা আছে যে দিদি আমরা মেয়ে মানে বাঁ হাত, ছেলে মানে ডান হাত দেখতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। বর্তমানকালে আর আগেকার যুগের মধ্যে একটু ডিফারেন্স আছে। বর্তমানকালে মেয়েরা কিন্তু হাউসওয়াইফ নয়, সকলেই নিজের কর্ম করছে। ডান হাতটা হচ্ছে আমাদের কর্মের হাত, আর বাঁ হাতটা হচ্ছে জন্মের হাত। তো জন্মকালীন আমাদের একটা ভাগ্য লেখা থাকে, আর কর্মকালীন একটা ভাগ্য আমাদের লেখা হয়ে থাকে। অনেক সময় যদি দেখো দুটো হাতে ডিফারেন্স ভাবে তোমাদের ভাগ্য রেখা যদি গায়েব থাকে, যদি না থাকে, দেখো দুটো বাঁ হাতে আছে ডান হাতে নেই, তার মানে তুমি ছোটবেলা প্রচন্ড লাক্সারিয়াস লাইফ স্পেন্ড করেছো, কিন্তু যত তুমি ভবিষ্যতের দিকে এগোচ্ছ তোমার লাইফে কিন্তু নেগেটিভিটি স্টার্ট হচ্ছে, স্ট্রাগল বাড়ছে। যদি ডান হাতে কারো ভাগ্য রেখা না থাকে, আর যদি ঠিক উল্টোটা হয়, ডান হাতে ভাগ্য রেখা প্রমিনেন্ট আছে, বাঁ হাতে নেই, তার মানে ছোটবেলায় তুমি খুব কষ্ট করেছো, আর যত তুমি নিজের লাইফের দিকে এগোচ্ছ, টার্গেটের দিকে এগোচ্ছ, তুমি কিন্তু সাকসেস পাচ্ছ। অনেকেই জিজ্ঞাসা করে যদি ভাগ্য রেখা একদম না থাকে তাহলে কি হবে, আমরা কি জীবনে কিছু করতে পারবো না? ভাগ্য রেখা যদি কারো না থাকে হাতে, সেই ক্ষেত্রে যত জীবনে সাকসেস পেতে পারে, আবার নাও পেতে পারে। পেলে এমন হবে তাদের জীবনে যে উন্নতি, যে টাকা পয়সা, মান জয়, সেটা কিন্তু তারা বেশি দিন ভোগ করতে পারে না। আমরা এরকম অনেক কাউকে দেখেছি, সবে জীবনে উন্নতি পেয়েছে, সবে টাকা পয়সা ইনকাম করেছে, সবে ভালো থাকতে শুরু করেছে, কিন্তু সে ভোগ করতে পারলো না, খুব অল্প বয়সে সে চলে যেতে হলো। ঠিক আছে, আরো আমরা আলোচনা করবো, আমরা একটু ফোনটা নিয়ে নিই। দেখে নি এবার কে আছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? স্যার বাঁকুড়া থেকে সৌভিক ব্যানার্জি বলছি। বলুন, ডেট অফ বার্থ? 9 সেপ্টেম্বর 1995। 9 সেপ্টেম্বর 95। সময়টা বলুন ভাই। 5:48 PM। 5:48 PM, ঠিক আছে। কি প্রশ্ন? আচ্ছা, ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। কিছু করছেন এখন? হ্যাঁ স্যার, আমি এমনি টিউশন পড়াই, টুকটাক কাজ করি। টিউশন পড়া। 9/9/95, 5:48, 5:48 বিকেল না? বিকেল বেলা। হ্যাঁ, সবাই লাল বক্সে মোবাইল নাম্বার লিখুন, পরে যোগাযোগ করতে পারবেন, হোয়াটসঅ্যাপ করতে পারবেন। হাই লিখলেই আপনারা ব্যাংক ডিটেলস পেয়ে যাবেন, অনলাইন কনসালটেশন। কি জানতে চাইলে বললে বাবু? ক্যারিয়ার। কেরিয়ার তো টিউশন কিছু পড়ায়। টিউশনই করছো তোমরা। হ্যাঁ। দেখো মানুষের এখন কি অবস্থা, পড়াশোনা শিখে টিউশনই করতে হচ্ছে ঘরে। চাকরি বাকরির অবস্থা, টিচিং প্রফেশনটা তো খুবই খারাপ খুব জায়গা। খারাপ টিচিং এর জায়গা। আচ্ছা, যেটা আমি দেখতে পাচ্ছি সোনা, তোমার লগ্নে কিন্তু শনি চন্দ্র বীজ দোষ রয়েছে। তুমি কিন্তু প্রচন্ড ফিকিল মাইন্ড হয়ে যাচ্ছ, প্রচন্ড বিরক্ত হয়ে যাচ্ছ, রেগে যাচ্ছ, ডিসিশন নিতে পারছো না নিজের লাইফে। ভালো কথাও কিন্তু তোমার কাছে অনেক খারাপ লাগছে। এবং দেখা যাচ্ছে রবি শুক্রের একটা দারিদ্র যোগ তোমার সপ্তম স্থানে হয়েছে। তুমি যদি রিলেশনশিপে কারোর সঙ্গে থাকো, সেই ক্ষেত্রে সেটা মধুর হয় না, ঝামেলার সৃষ্টি হয়।
তার সঙ্গে দেখাচ্ছে তোমার রবি শুক্র একসঙ্গে থাকার জন্য অনেক সময় বাবার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা হতে পারে, বা অনেক সময় দেখা যেতে পারে তোমার বাবার কোনো প্রপার্টি বা বাবার শারীরিক কিছু সমস্যা ইনক্লুড দেখাচ্ছে এখানে। হ্যাঁ, এবং তো বাবার কোনো প্রপার্টি নিয়ে প্রবলেম বা বাবার শারীরিক কিছু সমস্যা আসবে এখানে। আর মায়ের মা, হ্যাঁ, চন্দ্র শনি বীজ মায়েরও আসতে পারে, মায়েরও হবে, মায়েরও হতে পারে, যে কোনো বোধ, দুজনের ক্ষেত্রে নেগেটিভ সাইন দেখাচ্ছে। এবার বৃহস্পতি কেমন যাবে 2025 সালটা কেমন যাবে? জি ফ্রিকিল মাইন্ড বলেই এই দিয়েছে, যে একটা থেকে আরেকটা প্রথম করেছে। বললাম একটা প্রশ্ন শোনো না তোমরা, এখন 2025 কেমন যাবে, তোমার কেমন যাবে জানো? 2025-এ বারবার আমি একটা কথা বলি, মঙ্গলের বছর ওভারঅল একটা আমরা বলে দিই, কিন্তু ইন্ডিভিজুয়ালি সবার কপাল আছে, ভাগ্য আছে, ছক আছে। আজকে তুমি কোন পরিবারে জন্মেছো, কোন কোথায় অবস্থান করছো, আমি মনে করি যদি আমার বাবা স্ট্রং হয়, সে আম্বানির ছেলে যদি আমি হই, তো 25 কি আর 26 কি সবই সমান যাবে, তাই না? সমস্যা হলো বাবা রুখে নেবে। কিন্তু যদি আমি রিক্সা চালকের ছেলে হই, তো 25-ও যা 26-ও তাই। আমার জায়গাটাকে আগে রেকটিফাই করবো, স্ট্রং করবো, তার সঙ্গে যদি এই ভালো দিকটা যদি আমরা ইউজ করতে পারি, জীবনে কিন্তু আমরা টার্গেটটাকে পেয়ে যাব। বাহ, কে আছেন বলুন? রেড বক্সের নাম্বার সবাই লিখুন, অনুষ্ঠানের পর যোগাযোগ করুন। ক্লাস করবেন, সামনে বকুল অমাবস্যা, 20% ডিসকাউন্টে কবচ পাবেন, রত্ন পাবেন, রুদ্রাক্ষ পাবেন, পারস শিবলিঙ্গ, শ্রীযন্ত্রম, আর যারা শরীরের জন্য মহামৃত্যুঞ্জয় কবচ করাবেন বকুল অমাবস্যা, ইমিডিয়েট যোগাযোগ করুন। হেলথের গার্ড আগে, বিপদ আপদ ফাড়া অ্যাক্সিডেন্ট হেলথ, শরীর আগে গার্ড করুন। বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো, আমি হাওড়া থেকে বলছি। কার জন্য? অনিলের সম্বন্ধে জানবো। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 1979, 19 ডিসেম্বর। 19 ডিসেম্বর 79, সময় বলুন। সন্ধ্যে 7টা। কি জানবেন দিদি, কি প্রশ্ন? আমার শরীর আর আমার সাংসারিক জীবন নিয়ে। আচ্ছা, শরীরটা আর সাংসারিক জীবন। অর্থনৈতিক পরিস্থিতি 19/7 7টা, সন্ধ্যে 7টা। অর্থনৈতিক দিক আর শরীর, ঠিক আছে শুনুন। হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর চেম্বার, শিলিগুড়ি চেম্বার, হাজরা মহাকাশ, হাওড়া বালি। অনলাইনে সবাই দেখাবেন, লাল বক্সের নাম্বার লিখুন, এরপর যোগাযোগ করবেন রেড বক্সের পার্সোনাল মোবাইল নাম্বারে। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রাম থাকবে, দেখবেন। শরীর জানতে চাইছেন, তার বিবাহিত জীবন, তাই তো? তো বোন, প্রথমেই বলি তোমাকে আমি এখানে, তোমার যেহেতু দেখাচ্ছে বিবাহিত জীবনে অধিপতি শনি, সে কিন্তু 6ষ্ঠ স্থানে বীজ দোষ হয়ে রয়েছে, যেটা কিন্তু বিবাহের ক্ষেত্রে কিন্তু ঝামেলার সৃষ্টি করবেই, হচ্ছেই একদম 100%। এবং তোমার অনেক সময় করলেও নাম যশ তুমি পাবে না, বিনা কারণে বদনামের মুখে পড়তে হবে। এবং 6ষ্ঠ স্থানে বুধ, শুক্র, শনি, মানে এর শত্রুর ঘরে অবস্থান, মানে অনেক সময় নিজের লোকও তোমাকে ভুল বুঝবে। এবং শুক্র রাহু তোমার 7মে বসে আছে, মানে তুমি একটু বুঝে শুনে চলবে, অনেক সময় সম্পর্কে একটু টাল মাটাল আসতে পারে, যেটা আমি লাইভার বললাম না। এবং শরীরের ক্ষেত্রে আমি বলে রাখি, 6ষ্ঠ স্থানে যদি রবি, শনি, বুধ বসে আছে, আর দ্বাদশে বৃহস্পতি, তোমার হঠাৎ করে পেটের কোনো সমস্যা জন্য তোমাকে অস্ত্রোপচার হতে পারে, বা গাইলেও কিছু সমস্যা তোমার থাকতে পারে, ঠিক আছে? আমার খুব মানে গা হাতে যন্ত্রণা হয়, আর্থ্রাইটিস আছে। দেখুন, এখানে এই যে 6ষ্ঠ স্থানে শনি রবি বীজ দোষ বললাম আমি, 6ষ্ঠ মানে ছোটখাটো রোগকে ইন্ডিকেট করে, নার্ভের সমস্যা, আর্থ্রাইটিস, বাত বেদনা, এগুলোও কিন্তু আসে। অস্ত্রোপচারের যোগ অবধি আছে, তুমি ইমিডিয়েটলি জায়গাটাকে ঠিক করো। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে? রানীগঞ্জ থেকে, পশ্চিম বর্ধমান। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। বলছি আমার বোনের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ হচ্ছে 6 ফেব্রুয়ারি। হ্যাঁ, 1996। 6 ফেব্রুয়ারি 1996, সময়? হ্যাঁ, রানীগঞ্জে জন্ম, সময় 4:02 AM, মানে ভোর নয়, 4:20। 6 ফেব্রুয়ারি, হ্যাঁ 6 ফেব্রুয়ারি 96। আচ্ছা, টাইমটা ভোর 4:20। বাজে ছেলে, মানে পাল্লায় পড়তে প্রেমে ভোর কটা? 4:20। ছেলেটা খুবই বাজে ছেলে, তো ওর সাথে কি পালিয়ে যেতে পারে? বাবা বলছে পালিয়ে যাবো, কি এই বছর বিয়ে হতে পারে? আচ্ছা, দেখছি তোমার বোন পালিয়ে যাবে কিনা, সমস্যা আছে কিনা, বাজে ছেলের খপ্পরে পড়েছে বলছে। দেখি, যদি শুক্রের কন্ডিশন খারাপ থাকে, কন্ডিশন খারাপ তাহলে বিয়ে করে ফেলতে পারে, দেখছি আমি, সঙ্গে থাকো। লাল বক্সের নাম্বার লিখে নিন আচ্ছা, সবাই। এইখানে যেটা দেখাচ্ছে, বোনের শুক্রের সাথে কেতু অবস্থান করে আছে, আর লগ্নে ডাইরেক্ট বৃহস্পতি বুধ বসে আছে, আর আজকে 7ম স্থান।
আচ্ছা সপ্তম স্থানে এপ্রিল মাসের পর বৃহস্পতি ঢুকবে, অর্থাৎ বিবাহ যোগ স্টার্ট হচ্ছে এপ্রিল মাসের পর। খুব ভয় আছে, চিন্তা আছে। তো তাহলে ইমিডিয়েটলি বোনকে যদি মনে হয় মাইন্ডটাকে ঠিক করতে হবে, আমার সঙ্গে যোগাযোগ করো, নাহলে এপ্রিল মাসের পর বোন কিন্তু থাকবে না বাড়িতে। বাবা, এপ্রিলের মধ্যে বিবাহ যোগ যোগাযোগ স্টার্ট করতে হচ্ছে হবে। না 13 মাসের জন্য, তো সেই ক্ষেত্রে আরো যোগটা কমিনেন্ট হয়ে যেতে পারে। তাই এইগুলোকে এক্ষুনি আটকাতে হবে। ঠিক। আর কিন্তু ফোন নেব না, এবার রেড বক্সের নাম্বার, লাল বক্সের নাম্বার এবার যোগাযোগের মাধ্যম। সবাই লাল বক্সে টিভিতে নাম্বারটা লিখে নিন, প্রচুর ফোন আসে লাইভে, আপনারা পরে যোগাযোগ করুন, অনলাইন কনসালটেশন নিন। আপনারা রেড বক্সের নাম্বার লিখুন 9804190476 আর 8240205251। প্রতি শনিবার দুপুর 12:45 লাইভ সোনার বাংলা টিভি চ্যানেলে, ফেসবুকে, ইউটিউবে লাইভ হচ্ছে সোনার বাংলায়। আর পার্সোনাল মাতা জাহ্নবীর পেজও আছে, ফেসবুক পেজ, ইউটিউব, আপনারা দেখুন। হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা মহাকাশ, হাওড়া বালিতে চেম্বার ক্লাস হয়, ও অ্যাস্ট্রোলজি ক্লাস। যারা যোগাযোগ করবেন করে নিন মোবাইল নাম্বারে। আবার দেখা হবে ফেসবুক, ইউটিউবে আবার প্রোগ্রামটা থাকবে, দেখে নিন। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন বছরে। ততক্ষণের জন্য বিদায়, নমস্কার।